এই দুনিয়ার সমস্ত মানুষ নিজাম ডাকাতের নাম শুনলি থরথর করে কাঁপে। আমি নিজাম ডাকাত আজ পর্যন্ত 52টা খুন করেছি। এই দুনিয়ায় আজ পর্যন্ত এমন কোনো লোক নেই আমার নাম শুনলি ভয় পায় না। এই জঙ্গলে সব থেকে আমি শক্তিশালী। আজকের কেউ আসতিস না কেন? হ্যাঁ দাঁড়া, আমি নিজাম ডাকাত। আজ পর্যন্ত আমার কাছে এই জঙ্গলে কেউ ছাড় পায়নি। তুই কিভাবে আমার সামনে দিয়ে যাস? শুনেছি ওই যে মানুষের খুন করি বেড়ায় সেই নিজাম ডাকাত। হ্যাঁ তুই ঠিকই শুনেছিস, আমি আজ পর্যন্ত 52টা খুন করেছি। আমি কারোর পানি খাওয়ার টাইম দিই না, এতক্ষণ তো সময় দিছি আমি। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা ভাই, তুমি এই যে মানুষ খুন করি বেড়াও, তা তোমার তো অনেক পাপ হয়ে যাচ্ছে। হে তুই কি কইস চাচ্ছিস? সোজা করে কয়া। তাহলে তুমি এই যে প্রতিদিন মানুষ খুন করি টাকা পয়সা আত্মসাৎ করি সব তোমার পরিবারের খাওয়াও? এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমি পরিবারের খাওয়াই। আজকে তোর কোনো রক্ষা নেই। দাঁড়াও 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 দাঁড়াও, আমারে মারবা বেশ ভালো কথা, তা আমার একটা কথা একটুখানি শুনতে হবে। আমার মারও কোনো দুঃখ নেই, কিন্তু আমার কথা একটুখানি উত্তরটা দিয়ে যেতে হবে। এই বল কি কথা? করছি কি ভাই, তোমার এই সমস্ত খুন করি যত পাপ হয়েছে, তোমার এই পাপের ভাগিদার তোমার পরিবারে কি মা বাবা ছেলে সন্তান স্ত্রী এরা কি পাপের ভাগিদার হবে? 100 বার হবে তো। আমার তো মনে করছে হবে না। না না, তোমার এটা ভুল ধারণা। আমি জাগির জন্য এত কষ্ট করি, খুন খারাপি করি, ইনকাম করতেছি, কেন পাপের ভাগিদার নেবে না? তুমি এক কাজ করো ভাই, হ্যাঁ বলো। এই গাছের সাথে আমাকে বাইন্ধে দিয়ে যাও। তুইয়ে তোমার বাড়িতে গিয়ে তোমার পরিবারের কাছে তুমি জিজ্ঞাসা করো যে আমি তোদের জন্য যে উপার্জন করে নিয়ে আসি পাপ কাজ করে, এই পাপের ভাগিদার তোরা কি কেউ নিবি? যদি মানে কি বলে তুমি এটা শুনে এসে না আমাকে মারো। আচ্ছা তুই কথা তো মন্দ বলিস নে, তাহলে দে বাড়ি যেই শুনি দেখি। আচ্ছা নে ঠিক আছে, তাহলে তোর গাছের সাথে বেঁধে হয়ে যাচ্ছি। আমি বাড়ি যেয়ে জিজ্ঞেস করব আমার পাপের ভাগিদার কেউ হয় কিনা। তোর একটা কথা বলার জন্য ডাকলাম। কি কথা? আমার পাপের ভাগী তোরা কি কেউ হবি? তোমার বাপের বাড়িতে আমরা বাড়ি যাবো কেন? আমি এই যে খুন খারাপই করি আইনি তুকির খাওয়াই, তো তোরা আমার পাপের ভাগী হবি না? তুমি কি করে নিয়ে আসলে আমার সাথে দেখতে যাবো না? তোরা দুই ভাই তো আমার ছেলি, তো তোরা আমার পাপের ভাগী হবি না? না না না। হাই হাই রে, সারাটা জীবন আমি কি করলাম, যাদের জন্য এত কিছু করলাম তারা আজ পাপের ভাগীদার কেউ হবে না। আমার সমস্ত কর্ম বিফলে গেল। আমি কি ক্ষমার যোগ্য? এই জঙ্গলে কত জীব জানোয়ার পশু পাখি আমারে দেখে ঘৃণা করে। আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করবে? হে আল্লাহ, আমি এখন কি করব? হে কি ব্যাপার, দড়ি খুলতে কিটা? হ্যাঁ কি ব্যাপার, নিজাম ডাকাতের গিট আজ পর্যন্ত কেউ খুলতে পারেনি। ওসব বাদ দাও, তোমার পরিবারে কি বলেছে তুমি সেটাই কও। না, আমার পাপের ভাগী কেউ হবে না, ওরা কেউ নেবে না। তালি এইবার তুমি নিজেই চিন্তা করে দেখো, আজকের যাদের জন্য তুমি মানুষের খুন করে টাকা পয়সা রোজগার করে তোমার পরিবারকে খাওয়াও, আজকের তারা তোমার পাপের ভাগিদার কেউ নিতে চাচ্ছে না। এখন তুমি যতদূর পারো তুমি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করো। তবে এখন আমার আর কোনো দ্বিধা নেই, আমার কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে আমাকে এখন মেরে ফেলতে পারো, আমার কোনো দুঃখ নেই। না, তোমাকে আমি আর খুন করব না। এই নিজাম ডাকাতের গিট তুমি খুলি ফেলাই চাও, তোমার দেহর ভিতরে কোনো না কিছু আছে,
তুমি আমার একটা উপায় বের করে দিয়ে যাও। আমি আবার কি উপায় দেবো তোমার? আমার পাপ মোচন হবে কি করলি, এই কথাটা তোমার বলে যেতে হবে। ওই যে একটা মরা গাছ দেখতে পাচ্ছাও, হ্যাঁ, ওই দেখতে পাচ্ছি। ওই গাছে যেদিন কিরা ফুল ফুটবে হ্যাঁ, সেই দিন তোমার পাপ মোচন হবে। তাহলে তুমি এখানে বসে অপেক্ষা করতে লাগো কখন মরা গাছে ফুল ফোটে। আচ্ছা। হায় আল্লাহ, জীবনে এত পাপ করলাম, আমার পাপের ভাগী আমার সংসারে কেউ নেবে না। আমার সন্তান, আমার স্ত্রী, কেউ পাপের ভাগী হতে চাইল না। কি করলাম, আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার এত পাপ হইছে, আল্লাহ মনে হয় আমার পাপ ক্ষমা করবে না। আজ পর্যন্ত শুনিনি মরা গাছে ফুল ফোটে। ওই মরা গাছে কবে ফুল ফুটবে আর আমার পাপ মোচন হবে। হায় রে নারী, তুই বেঁচে থাকতে তোর পিছনে আমি বহুত ঘুরেছি, কিন্তু তোর সাথে আমি মিলামেশা করতে পারিনি। আমি জেদ করিলাম যে একদিন হলেও আমি তোর কাছে আসব। আজ তুই মারা গেছিস, এখন তোর কে বাঁচাবে? আমি এখন তোর কাছে আসব। এসেছিও, আজকে আমার কাজে কেউ বাধা দিতে পারবে না। তোকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কিরাম হইল, কি ডারে হনে, যে একটু যাইয়ে দেখে আসি। এই দাঁড়া, এই, তুই মরা লাশ তুলি কি করতেছিস? তুই কে? আমার কাজে বাধা দিস না। আমার বহুদিনের শখ, দুনিয়ায় বেঁচে থাকতেও আমি ওর কাছে যেতে চেয়েছিলাম, একদিনও আমাকে যেতে দেয়নি। এখন মারা গেছে, আমি এখন ওর কাছে যাব। তুই এখান থেকে চলে যা। এই, তুই কি আমাকে এখনো চিনিস? আমি কিডা? আরে তুই যেই থাকিস না কেন, তুই আমার কাজে বাধা দিতে পারিস না। চলে যা এখান থেকে, আমার আর দেরি করার সময় হচ্ছে না। এই, তুই মরা লাশের সাথে যে ব্যবহারটা করতেছিস এটা কোনটা অন্যায়। ন্যায় কোনটা অন্যায় সেটা আমি বুঝে নেব। তুই এখান থেকে চলে যা। এই, তুই নিজাম ডাকাতের নাম শুনেছিস? আমি- আজ পর্যন্ত 52টা খুন করেছি। আমি নিজাম ডাকাতের পরোয়া করি না। আমার- এই কাজে আজকে কেউ বাধা দিতে পারবে না। এই, কি করলি তুই? এই, দুনিয়ার সমস্ত মানুষ নিজাম ডাকাতের নাম শুনলি থরথর করে কাঁপে। আমি প্রতিজ্ঞা করেছি আমি আর খুন খারাপি করব না। আর আমি প্রতিজ্ঞা করেছি আমার কাজ আমি করবই। শোন, তুই আমাকে খুন করতে বাধ্য করিস না। আমি 52টা খুন করেছি, আমাকে আর খুন করতে বাধ্য করিস না। আজ হয় 52, না হয় 53। ওই যে মরা গাছে ফুল ফুটি গেছ, তাহলে মনে হয় আমার পাপ মোচন হয়ে গেছে। হে আল্লাহ, মরা গাছে ফুল ফুটিয়েছে, আমার পাপ সব ধুয়ে মুছিয়ে নিষ্পত্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমার মতো খারাপ মানুষ যেন পৃথিবীতে আর কেউ জন্ম না হয়।